আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আধুনিক চাষির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। দর্শক ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। দর্শক ভাইয়েরা, আজ আমি আপনাদের আমার ড্রাগন বাগানের কিছু অংশ দেখাবো। আপনারা অনেকে জানেন হয়তো আমাদের ড্রাগন বাগান মোট 14 বিঘা। তার এই এই প্লটে আমাদের মোট আছে 8 বিঘা, আর এক জায়গায় আছে 6 বিঘা। আমাদের আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এগুলো আবার আমাদের সবাই একসাথে লাগানো না, আপনার কিছু মাসের ডিস্টেন্স আছে। এই এই বাগানটার বয়স আপনার 1 বছর 20 দিন মতো হবে, এমনই এক বয়স। যাই হোক, দেখুন, আর আমারও সে অভিজ্ঞতা এই কয়দিনেরই, মানে ড্রাগন চাষের অভিজ্ঞতা খুবই কম ছিল আর কি। আল্লাহর রহমতে 1 বছরের অভিজ্ঞতা পেলাম। এখন থেকে ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি অভিজ্ঞতা শেয়ার করতে পারবো। আপনারা যারা চাষি আছেন, যারা অনেক পুরাতন চাষি আছেন, তাদের অভিজ্ঞতাও ইনশাল্লাহ এখন থেকে নেওয়ার চেষ্টা করব। কারণ আগে তো একেবারে নতুন ছিলাম, কোনো বিষয়ে না জেনে শুনে কথা বলা ঠিক হবে না, এটা মনে করে তেমন ড্রাগনের পরে ভিডিও করিনি। আর আমার আপনাদের একটু ক্লিয়ার করে বলি, আমার হচ্ছে যে কোনো এই ভিডিওর উদ্দেশ্য, মানে আমি যে ভিডিওগুলো করি, যাতে আমি কি করছি সেটা আপনারা দেখলে কি হয়। আমি অনেক সময় পাই যে অনেক ভাইরা আছেন আমার সাথে অনেক বেশি জানেন, তারা অনেক সময় ভাই আমার যেটা ভুল আছে আপনারা ভুল ত্রুটিগুলো ধরে দেন কমেন্টের মাধ্যমে। ভাই আপনার এই সমস্যা আছে, আপনার এই দেখা দিচ্ছে, এইভাবে করেন, এর মাধ্যমে আমি একটু আমার উপকার হয়, সেটা আপনারা আবার পরবর্তীতে শেয়ার করি। ভাই এইভাবে আর কি আমার এই ভিডিওর মাধ্যমে উদ্দেশ্য হচ্ছে আমার ভুলটা জানা, এবং আপনারা যারা এই যে আর আমার মধ্যে যে একটু জ্ঞান আছে সেটাও আপনাদের মাঝে শেয়ার করা, যাতে সবাই উপকৃত হয়, এটাই আর কি। দেখুন, যে পাশে যায় আল্লাহর রহমতে এইভাবে এটা আছে। এখন আমরা আমাদের এই বাগানের এই যে আপনার যে ডালপালাগুলো সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারিনি, মানে যে একটার পরে একটা আছে, কিছু কিছু আবার নামানো আছে, সেগুলো ইনশাল্লাহ ঠিক করার চেষ্টা করছি। আর এখন ড্রাগনের যেটা সবচেয়ে বড় সমস্যা, মানে ড্রাগন চাষিদের জন্য, আমাদের এলাকায়, সব এলাকায় তো আর একরকম সমস্যা নেই, তাহলেও আমি যতটুকু জানছি এই সমস্যাটা প্রায় জায়গায় রয়েছে। সেটা হচ্ছে আপনাদের একটু দেখাই। আল্লাহর অশেষ রহমত আমার ছিল কিছু, সেগুলো কেটে গিয়েছে, এখন আর তেমন নেই বলতে গেলেই চলে। এই যে দেখুন এই ফুটা ফুটা কিছু রোগ, এর অনেকে অনেক নাম বলছে। কেউ বলে আপনার ব্যাকটেরিয়াল ব্লাইট, কেউ বলে আপনার আমাদের এখানে অনেকে বলে ভাইরাস, তারপরে অনেকে আপনার বিভিন্ন ব্যাকটেরিয়া বলে, মানে যে কোনো শেষ নেই। যে রোগটার এক একজন এক এক বলে আর কি। কারণ পরীক্ষিতভাবে না অরিজিনাল যে এটা কী ঝামেলা সেটা আমি আপনারা সঠিক বলতে পারছি না। কারণ আমার কাছে যেটা মনে হয় এটা ব্যাকটেরিয়াল ব্লাইট যেটা বলে, এটাই সঠিক হতে পারে। দেখুন ওই ডালটায় আছে, ছিল আর কি, ব্যাপক আকারে ছিল, আল্লাহর রহমতে সেরে যাচ্ছে, এবার আপনারা দেখলে বুঝতে পারবেন। এখন এই রোগের জন্য এক একজন এক একভাবে ট্রিটমেন্ট নিচ্ছেন, অনেকের দেখুন এই ডালটাই এই রোগটা ছিল, আল্লাহর রহমতে সেরে যাচ্ছে। আমরা কি করেছি আমাদের এই বাগানটা, সেটা আপনাদের বলি। আমরা সর্বপ্রথম যেটা করছিলাম যে আপনার যেগুলো একটু রোগাক্রান্ত বেশি ছিল সেগুলো ডালগুলো কেটে ফেলেছি, এবং আপনারা যে এই ডালগুলো দেখছেন না, আমরা এগুলো রাখবো না। এক কাটানে সবগুলো যায় না, আস্তে আস্তে আপনার হচ্ছে আমরা কাটতে বাদ দিতে হয়। আমাদের একবার আমরা অনেকগুলো বাদ দিয়ে দিয়েছি, আবারও যেগুলো আছে ইনশাল্লাহ এই 2-1টা আছে, এখন এক বাসে লাইনে 4-5টা এমনই হবে, সেগুলো আমরা এরপরের বার কেটে বাদ দিয়ে দেবো। এবং নতুন করে যেন না হয়, বিষয়টা হচ্ছে কি, যেখানে আছে ওখানে থামাই দিতে হবে, এবং নতুন করে আপনার যে নতুন যে ডালগুলো আছে এইগুলোই যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এইটাই আর কি দর্শক ভাইরা। আমরা এখন এইগুলোর জন্য কি করছি সেটা আপনাদের আজকে একটু দেখাবো। আমরা আপনাদের কাছে যদি এর থেকে ভালো ট্রিটমেন্ট থাকে তো সেটা আমাদের অবশ্যই আপনারা বলবেন, কমেন্টে বলবেন। কারণ আপনার এই এর দ্বারা আপনার এই যে জ্ঞানটা শেয়ার করার দ্বারা আরেক ভাই উপকৃত হবে। আপনাদের আমরা আজকে দিচ্ছি। দর্শক ভাইয়েরা দেখুন, এখানে আমাদের আজকে আমরা ব্যবহার করছি স্কোর
ডাইফোনোকোনাজল আপনার এই ফুটার জন্য, সাথে দিয়েছি দর্শক ভাইরা ডিফেন্স, এর আপনার কার্বেন্ডাজিম প্লাস হেক্সোকোনাজল দুটো আছে। ফুটা রোগের জন্য মূলত এই দুইটা ওষুধ স্প্রে করছে। সাথে আমরা আজকে দিচ্ছি মানে পোকা যেন না লাগে, এই সময় তো অনেক তিরিঙ্গির প্রভাব থাকে, পদ্মা ল্যামডা। আপনাদের বলি এই ফুটা রোগটা আপনারা একদিনে কাটাতে পারবেন না, এর জন্য আপনাদের অতি ব্যস্ত হলেও হবে না, ধীরে সুস্থে আস্তে আস্তে ধৈর্য ধরে করতে হবে। যদি বা আপনাদের বাগানে আমার যেটা মনে হয়েছে, আমার ইয়ে থেকে আপনাদের বলছি, অনেক যদি থেকে মানে আপনাদের অনেক ডালে যদি এমন থাকে, আগে আপনারা ডাল কাটতে হবে, বাগান পরিষ্কার করতে হবে। এটা আমাদের আরেকটি অংশ, এটা হচ্ছে আমাদের দেশি জাত, ওটা ছিল হাইব্রিড। এই বাগানটার বয়স কম, আমাদের যত বাগান আছে সব থেকে নর্মাল বাগান হচ্ছে এটা আমাদের খারাপের কারণে হয়েছিল, যাই হোক হলো। আপনাদের এবার যেটা বলছিলাম যে রোগের ট্রিটমেন্টের বিষয়ে বলছিলাম, অধৈর্য হলে ওই রোগের জন্য হবে না, যেটা আপনারা পুরনো বাগানে আছেন তারা তো জানেনই। আর একটা আপনার শিডিউল স্প্রে করতে হবে, যেটা আমার মনে হয়েছে সেটা হলো এই আপনার তো দেখালামই, আপনার কার্বেন্ডাজিম প্লাস হেক্সোকোনাজল ডিফেন্স দিচ্ছি আমি, আর সাথে দিচ্ছি স্কোর। আমি যেটা করছি সেটা তার 5 দিন পর, 5 থেকে 7 দিন, তারপর আমি দিচ্ছিলাম V3, এর আপনার ভ্যালিডামাইসিন গ্রুপ। দেখুন 1 মাস, আপনারা যদি 1 মাস করতে পারেন আপনারা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তার 1 সপ্তাহ পরে আবারও আপনার কাছে স্কোর প্লাস আপনার ডিফেন্স, তার 1 সপ্তাহ পর আবার, তাহলে আপনার কেমন হলো, 5-10 দিন গেল, তার আবার 1 সপ্তাহ, তাহলে 17 দিনের মাথায় আবার স্কোর ডিফেন্স, আবার 24 দিনের মাথায় আপনার 24 দিনের মাথায় আবার একবার V3 দিতে হবে। V3-র মাত্রা হচ্ছে আপনার লিটারে 4 গ্রাম করে দিতে হবে। এভাবে যদি আমি দিয়েছি আর কি, আমার মনে হচ্ছে না ভালো হবে, আমার মনে হচ্ছে ইনশাল্লাহ ভালো হবে। আমার আজকে আমি এই আপনার রোগটার জন্য ফুল 1 মাস বেছে নিয়েছি, আমার আপনার 17 দিনের যেটা সেটা চলছে আজকে, আপনার আবারও স্কোর V3 সেটা আবার চলছে আর কি। এরপর আবার আপনার 24 দিনের দিন, 1-2 দিন উল্টোপাল্টা হতেই পারে, এই V3টা আবার দেবো, এদের নিয়ত করছি ইনশাল্লাহ। আমারই তো অনেক ভালো হয়েছে, আপনাদের কেমন হবে জানি না, এখন এত আবহাওয়ার পরে অনেক ওষুধের পরে কার্যক্রিয়া নির্ভর করে সেটাই। আর তারপর আপনার তার 5-6 দিন পরে আমি কপার অক্সিক্লোরাইড 30 দিনের দিন স্প্রে করে দিব ইনশাল্লাহ। ওইটার আপনার হচ্ছে আমি আপনার যে কোম্পানির ভালো হয়, অনেকে চ্যাম্পিয়ন ব্যবহার করতে পারেন, সালকক্স, আমি যেটা ব্যবহার করবো পদ্মা অয়েলে সেটা আপনাদের বললাম। এভাবে করলে আমার মনে হয় কিছুটা মানে কিছু না, আল্লাহর মতো ভালো উপকার পাওয়া যাবে আপনার এই ব্লাইটের জন্য। তারপর অন্য হিসেব কিতাব, আগে এই 1 মাস এই 5টা স্প্রে যদি করা যায়, 5 বার স্প্রে যদি করা যায়, তো আমার মনে হয় না বাগানে আর এমন রোগ থাকবে। আর যেটা আরেকটা জিনিস আপনাদের দেখায়, আমার বাগানের নিচের অবস্থায় প্রচুর ঘাসে এঁটে রয়েছে এখন, এর কারণ হচ্ছে এই কপির জন্য আমি নিরতেও পারছি না, আর আপনার হচ্ছে বা একটা অন্য কেউ কোনো ব্যবস্থা নেব সেটাও নিতে পারছি না। যাই হোক, কপিটা উঠে গেলে ইনশাল্লাহ আমরা আমাদের বাগান পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলাবো। আর আমাদের বাগানটা আপনাদের কেমন লাগলো, এই বাগানটার বয়স এখনও 1 বছর হয়নি, 1 বছরের কিছু কম আছে। এর আগে তো মোটেই ডাল মানে অবস্থা বিশাল খারাপ ছিল এই বাগানটার, এখন আল্লাহর রহমতে নতুন ব্রাঞ্চ বের হচ্ছে, এগুলো উঠে এটা আসলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এটা আমাদের দেশি জাত মানে ভিয়েতনামি রেডের বাগান। তো দর্শক ভাইয়েরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি, আর আমাদের জন্য দোয়া করবেন। আর যেটা ভুল হবে সেটা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুন্দরভাবে কমেন্টে লিখে গেলে আমরা খুব উপকৃত হব এবং আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।